লাইভ চলতেছে, কথা বলি না। আমরা নির্যাতিত সেই চাঁদা দল থেকে আমরা মুক্তির ব্যাপারে আমরা সূর্যের মাথা দিয়ে যেমন উট প্রবেশ করানো যাবে না, তেমনি সহকারী শিক্ষকরা হচ্ছে একটা বিদ্যালয়ের প্রাণ। সহকারী শিক্ষকরাই মূলত পাঠদানের কাজটি করে থাকে। আমি নিয়ে এসেছি সেটা একদমই 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দশম গ্রেড 1977 সাল থেকে অন্তর্বর্তী পর্যন্ত আমাদের শিক্ষকদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হেয় করে আসছেন। তাই আমরা চাই বর্তমানে আমাদের শিক্ষক সমাজ যেরকম শিক্ষিত, ইন্টারমিডিয়েট নয়, এসএসসি নয়, আমাদের এখন বর্তমান আছে মাস্টার পর্যায়ে সকল শিক্ষকরা। অতএব আমরা দশম গ্রেড আমাদের দাবি, ইনশাআল্লাহ দশম গ্রেড আমরা পাবো এবং এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই। আর এই অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা এখন থেকে এখান থেকে শুরু করে রাজপথ পর্যন্ত যেতে বাধ্য থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। প্রাথমিক সহকারী শিক্ষক আমাদের সবার একটাই প্রাণের দাবি, আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাই। আমরা প্রাথমিক শিক্ষাই হচ্ছে একটি শিক্ষার মূল প্রাণ। যদি না দেওয়া হয় শিক্ষকের মান, তবে আমরা কি করে আমার প্রাথমিক শিক্ষার লক্ষ্য আমরা শিক্ষার্থীদেরকে আমরা পূরণ করতে পারবো। যেখানে একটি প্রাথমিক শিক্ষার লক্ষ্যই হচ্ছে একজন শিক্ষার্থীকে উন্নত জীবনের স্বপ্নাদর্শে উদ্বুদ্ধ করা, আর সেখানে নাকি একজন শিক্ষক তিনি প্রতিনিয়ত ক্লাস নিচ্ছেন, নিম্নমাত্রায় ভুগছেন তার বর্তমান দ্রব্যমূল্যের বাজারে। আমাদের এই বর্তমান আমরা প্রাথমিক বিদ্যালয়ের 3.5 লক্ষ সহকারী শিক্ষক 2006 সাল হতে শুরু করে 2006 সাল থেকে শুরু করে বেতন বৈষম্য, যতবারই বেতন নির্ধারণ হয়েছে ততবারই আমরা বেতন বৈষম্যের শিকার হয়েছি। আমরা চাই আমাদের এই বেতন বৈষম্য নিরসন করে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করুক। এটা আমাদের সহকারী শিক্ষকদের অধিকার। প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে উচ্চ যোগ্যতা সম্পন্ন লক্ষ শিক্ষক কর্মরত। তাদের বেতন অন্যান্য ডিপার্টমেন্টের কর্মচারীদের সাথে তুলনা করলে আমরা অধিক বৈষম্যের শিকার। আমরা এই বৈষম্য নিরসনের জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো, তুই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করুন লাগবো। আমি চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। আমি ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও খুন করো।